আপনারা অবগত আছেন গত 17 বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দালালরা বসানো হয়েছে। আমরা গত 5ই আগস্ট হাসিনাকে মুক্ত করেছি, কিন্তু এই দালাল সম্প্রদায়কে আমরা মুক্ত করতে পারি নাই। ইতিহাসটা কি বারে বারে রিপিট হয়? আমাদেরকে মনে করাই দেওয়া হচ্ছে 71 পাকিস্তানের প্রেতাত্মাদেরকে বসায় রেখে শেখ মুজিব বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টা করেছিল। আমরা ভুলে যাই নাই সেই পাকিস্তানি প্রেতাত্মারা যেমন মুজিবকে বিপদে ফেলেছিল, ঠিক সেই রকম এই হাসিনার প্রেতাত্মারা আমাদেরকে বিপদে ফেলতে যাচ্ছে। যদি তাই না হবে তাহলে 5ই আগস্টের পরে প্রত্যেকটা স্তরে স্তরে যেখানে যেখানে সমস্যা হয়েছে, কুষ্টিয়া জেলার ছাত্র জনতার যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে দেখে সেই সমাধান করা হয়েছে। অথচ খুব দুঃখের সঙ্গে বলতে হয়, বর্তমানে ডিসি আমাদেরকে বলে তোমাদের কাজ কি? আমাদের কাজ এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা ঠিক করব আমরা। এই রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা কিন্তু কোনো গোল টেবিলে বসে কোনো সই করে বাংলাদেশকে বুঝে নিয়েছি। আমাদের ভাইয়ের রক্তের মাধ্যমে এই রাষ্ট্রকে বুঝে নিয়েছি। তাই সাবধান, আমাদেরকে হালকায় নিয়েন না। আপনার নেত্রী শেখ হাসিনা আমাদেরকে হালকায় নিয়েছিল, তার সঠিক উত্তর আমরা দিয়েছি। কুষ্টিয়ায় ডিসি যদি আমাদেরকে হালকায় নেয়, ওই চেয়ারটিকে ছুঁড়ে কিভাবে ফেলতে হয় আমরা জানি। আমাদের রক্তের দাগ কিন্তু শুকায় নাই, আমাদের ভাইরা এখনো হসপিটালে কাটাচ্ছে। তাই স্পষ্ট বলতে চাচ্ছি, অতীব দ্রুত এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে দালালগুলা এই লালন একাডেমিতে বসানো হয়েছে তাদেরকে অতি দ্রুত বহিষ্কার করতে হবে। নতুন কমিটি তৈরি করতে হবে, সেই কমিটিতে ছাত্র জনতার নেতৃত্বদের থাকতে হবে, কারণ এই রাষ্ট্র তাদের। আপনারা ভুলে গেছেন নাকি আমরা রক্ত দিয়ে এই দেশ গঠন করেছি? আপনারা কোথায় ছিলেন 4ই আগস্ট? সেদিন তো আমাদের সাথে আসেননি, কই বলতে তো আসেননি আপনাদের সঙ্গে আমরা আছি। আজ খুব দেশপ্রেমিক হচ্ছেও আসছেন, তাই না? আপনাদের নাটক আমরা বুঝি। এরা সেই দালাল, যেই দালালের কোনো চরিত্র থাকে না। নিষিদ্ধ পল্লীর ল্যাম্পপোস্টের নিচে দালালের চরিত্র থাকে, এই প্রশাসন যন্ত্রের কোনো চরিত্র নেই। আমরা স্পষ্ট বলছি, ছুঁড়ে ফেলবো আমাদের যদি হালকায় নেওয়া হয়। আমাদেরকে সঠিক মূল্যায়ন চাই রাষ্ট্রে। যদি আমাদেরকে মূল্যায়ন না করা হয়, এই রাষ্ট্রে কাউকে মূল্যায়ন করা হবে না। আরো একটা কথা, গত সদ্য সাবেক ডিসি উনি আমাদেরকে অফার করেছিল যে যেই কমিটি আছে সেই কমিটিতে আপনারা আসেন। আমরা স্পষ্ট বলেছিলাম আওয়ামী লীগের কোনো দালালের সঙ্গে আমরা কমিটিতে থাকবো না, কারণ আমাদের ভাইদের রক্ত আমাদের হাতে এখনো লেগে আছে। আমরা ঘুমালে আমাদের ভাইয়ের চেহারাগুলো আমাদের সামনে ভাসে। এরপরে কিভাবে ওই আওয়ামী লীগের দালালদের সঙ্গে আমরা একই মিটিংয়ে একই টেবিলে বসতে পারি? আমরা কি বসতে পারি বন্ধুরা? যদি বসতে না পারি তবে অতি দ্রুত এই কমিটি ভাঙতে হবে। আর এই কমিটি যদি না ভাঙা হয়, মেলা করতে দেওয়া হবে না। আর একটা কথা, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন আমরা সবাই অবগত। একটা এত বড় মেলা হবে, বাংলাদেশের অন্যতম বড় একটা মেলা লালন মেলা, সেই মেলার সিকিউরিটি ব্যবস্থা আমাদের সঙ্গে আলোচনা করা হয় নাই। অথচ পুলিশ লাইনের স্কুল অ্যান্ড কলেজের সমস্যা আমাদেরকে নিয়ে যা ঠিক করা হয়, আমাদের কি ঘর জামাই মনে করেছেন? এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে এসেছি। কারোর সঙ্গে দালালি করতে পারবো না, আমার ভাইদের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি আমাদের ছিল, আমাদের থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ আমার